আমার ফোকাসটা অনেক বেড়ে গেছে। এখন আর এখন যে কোনো জিনিস দ্বারা খুব সহজে প্রভাবিত হই, যেটা আগে হয়তো এতটা হইতাম না। যে কোনো কিছু দ্বারা প্রভাবিত হওয়াটা হয়তো গিয়ে এটা আমার মানে চারিত্রিক একটা বৈশিষ্ট্যই। তো এর জন্যই হয়তো গিয়ে নিজের অক্লান্ত পরিশ্রম করার পরও আমি হয়তো গিয়ে আমার কাঙ্ক্ষিত সেই ফলটা পাই না। আমি সবসময় তো বলি যে আমি অন্যের দ্বারা মূল্যায়িত হতে চাই না, আমি অন্যের দ্বারা প্রভাবিত হই না। কিন্তু কথাটা হয়তো গিয়ে মানে আমি হয়তো গিয়ে অজান্তে বলি। আমি নিজেও হয়তো জানি না আসলে প্রকৃত সত্য প্রকৃত স্বরূপটা কী। তবে এতটুকু বুঝি যে ইদানিং হয়তো গিয়ে ভীষণভাবে আমি অন্যান্য বিষয়ের দ্বারা প্রভাবিত হচ্ছি, যার জন্য আমার ফোকাস ফোকাস ছোট থেকেই হয়তো গিয়ে ছিল, আবার নাই, এরকমই একটা কিছু। যদি সত্যিই থাকতো তাহলে তো অনেক বড় জায়গায় হয়তো পৌঁছাইতাম। আমি কেন, সবার ক্ষেত্রেই তাই। ফোকাসটা যদি ঠিক থাকে তাহলে সবাই ভালো কিছু করে। একই তো মানুষ আমরা, যাদের ফোকাস ঠিক থাকে না তারা করতে পারে না। তো যাই হোক, মানে সময় উপযোগী বা পরিস্থিতি অনুযায়ী যখন আমরা নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারবো, তখনই তার পরিপূর্ণ পরিস্ফুটন হবে, নাহলে হবে না। কিছু না কিছু একটা ব্যাপার তো আছেই। কারণ একটা মানুষের সাকসেস মানুষকে ডিফাইন করে যে মানুষের জার্নিটা আসলে কেমন। কারণ আমরা এই পৃথিবীতে মানে এমন এক সফলতা, সাকসেস এমন একটা বিষয়, এটা আমরা সবাই চাই। এটা আমাদের জ্ঞানত হোক বা আমাদের অবচেতন মনেই হোক, এটা প্রতি মানুষ যুগ যুগান্তর ধরে এটার পেছনেই মানুষ ছুটে চলছে। এখন এক একজনের দৃষ্টিভঙ্গি থেকে হয়তো গিয়ে সাকসেসের এক এক রকম ব্যাখ্যা হইতে পারে, কিন্তু সাকসেসের পেছনেই সবাই ছোটে। সবাই নিজেকে ভালো রাখতে চায়, সবাই ভালো থাকতে চায়, সবাই নিজের মতো করে জীবন তৈরি করতে চায়, নিজের মতো করে বাঁচতে চায়। এটাই মানুষের সহজাত একটা প্রবৃত্তি। আর এটার মধ্যে কোথাও কোনো রকম অন্য কোনো কিছু নেই, এটাই মানুষের স্বাভাবিক চাওয়া পাওয়া। তো যাই হোক, ফোকাসে ধরে থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ জীবনটা তো আসলে একটা অনেকটা দিন পরে গিয়ে মনে হয়, যখন আমরা একটা জিনিস থেকে পার হয়ে যাই, তখন মনে হয় যে যে কোনো কিছুরই হয়তো কোনো মানে থাকে না। কিন্তু ওই মুহূর্তে তো ওইটার মানেই অনেক কিছু। অত দার্শনিকভাবে জীবনকে আমরা দেখতেও পারি না, কারণ অতটা বড় দর্শন আমাদের মধ্যে আসলে নাই। তো আমরা ওই রক্ত মাংসে গড়া ষড়রিপুতে আবদ্ধ মানুষ। আমরা ওই লোভ কাম ক্রোধ মোহ এইগুলোর মধ্যেই আবদ্ধ, এইগুলোর মধ্যেই আবদ্ধ, এইগুলোর মধ্যেই থাকি, এইগুলোর মধ্যেই আমরা আমাদের কাজগুলো করি। তো এইটাই, এই জন্য আমি কয়দিন থেকে লক্ষ্য করতেছি যে আমি ঠিক যেভাবে নিজেকে চাচ্ছি প্রকাশ, নিজেকে চাচ্ছি নিজের ফোকাসটাকে ধরে রাখতে, আমি হয়তো পারতেছি না। তো ওইটাই, মোস্ট অফ টাইমস whenever I get opportunity to speak something, most of my videos related with life. I really don't know that however I am starting or whatever way I have started, at the end it connected with life. জীবন নিয়ে এত ভাবার কিছু নেই, কিন্তু তারপরেও হয়তো কি ঘুরায় ফিরায় সব কিছুই জীবন নিয়েই চলে আসে। তো তো অনেক সময় এমন একটা পরিস্থিতি আসে যখন হয়তো গিয়ে ঠিকঠাক করে কথাও বলতে ভালো লাগে না, বা ঠিকঠাক করে কথাও হয়তো গুছায় বলা যায় না। আজকে হয়তো এরকমই একটা অবস্থা বা পরিস্থিতি, যেখানে হয়তো গিয়ে কথা বলাটাকেও মনে হয় যে নিজেও জানি না যে কী বলছি। কারণ যদি সত্যি নিজের মতো করে কথা বলতে পারতাম, বা নিজের সেই কথাগুলারকে যদি নিজের সাথে কানেক্ট করতে পারতাম, তাহলে তো হয়তো মন খারাপের কোনো গল্পই থাকতো না। তো যাই করি না কেন, ঘুরে ফিরে যদি ওই একই জায়গার মধ্যেই থাকি, তার মানে আমি আগাইতে পারছি না। তার মানে আমাকে এখান থেকে নতুনভাবে জীবনটাকে দেখার প্রয়োজন। কারণ ওই একই রকমভাবে জীবনটাকে তো
দেখেই যাচ্ছি, ওই একই জায়গায় হয়তো দাঁড়ায় আছি, হয়তো গিয়ে আরও পেছনের দিকে যাচ্ছি। প্রকৃতির নিয়ম অনুযায়ী হয়তো গিয়ে সামনে আগানোর কথা, কিন্তু সব দিক থেকে দেখতেছি হয়তো পেছনের দিকেই যাচ্ছে। এটা তো হওয়ার কথা না, কারণ সময় সময়ের যা চক্র, আমাদের যা জীবনকাল, তাতে আমাদেরকে সবসময় একটাই জিনিসই শেখানো হয়, যে সামনে আগানো। তো সত্যি তো সামনে আগাইতে পারছি না। তো ওইটাই হচ্ছে বিষয়, যে কখন যে মানে কোথায় যে কি যে একটা বিষয় হচ্ছে, যেটা তো আমি ধরতেই পারছি না। ওই যার জন্য সূক্ষ্ম সূক্ষ্ম সামান্য তফাৎগুলাও হয়তো গিয়ে বড় একটা আকার ধারণ করে ফেলতেছে। এই ছোট্ট একটা না বুঝতে পারাই হয়তো গিয়ে অনেক এমন একটা পরিস্থিতি তৈরি করে দিচ্ছে, যেটা হয়তো গিয়ে আমি ধরতেই পারতেছি না যে বাস্তবে কি হচ্ছে। তো এটাই যে ফোকাসটাকে ঠিক করতে লাগবে। আর আসলে আমি মাঝে মাঝে হয়তো ভিডিও করি কাউকে মোটিভেট করার জন্য না, কারণ আমি কাকে মোটিভেট করব? নিজেই নিজেকে মোটিভেট যখন আমরা করতে পারি না, অন্যকে আমরা কি মোটিভেট করব? আর মোটিভেট করতে গেলে নিজেকে ওই জায়গাতে নিয়ে যেতে হয়। আর নিজে যখন নিজের সাথেই একটা ডুয়েল চলতে থাকে, তখন অন্যকে পথ দেখাবো কি? আমি তো নিজের পথটা নিজেই তৈরি করতে পারছি। তো ওইটাই, আজকে দৌড়াতে বেরোচ্ছি, এত রোদ, ইচ্ছাই করতেছে না। আর হয়তো গিয়ে যাব, কিন্তু হঠাৎ করে মনে হলো যে জানি না কেন, হয়তো গিয়ে এর জন্যই ভিডিওটা করা। কোন পরিপ্রেক্ষিতে করলাম, কিসের জন্য করলাম, নিজেও হয়তো জানি না। সকাল সকাল ফেসবুকে একটা পোস্ট করলাম, 6 একটা সংখ্যা। ওটা আমার দিক থেকে মনে হবে 6, কিন্তু আমার ঠিক অপোজিটে যে দাঁড়ানো আছে ওর কাছে কিন্তু এটা মনে হবে 9। দুইজনই হয়তো দুইজনের জায়গা থেকে সঠিক, কিন্তু তারপরেও কিন্তু সংখ্যাটাকে ডিফারেন্স মনে হবে, কিন্তু সংখ্যাটা তো আসলে আলাদা না, একই সংখ্যা। তো ওইটাই, অনেক সময় আমরা আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা হয়তো গিয়ে মানে অবস্থানগতভাবে বা দৃষ্টিকোণ দিক থেকে একই নাও হইতে পারে, কিন্তু তার মানে এই না যে সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। তো সব সময় আমরা শুনি বড় বড় মানুষরা যখন বলে যে জীবন সুন্দর, আমাদের বিভিন্ন দার্শনিকরাও একই কথা বলে। আমরা যখন সিনেমা দেখি, সিনেমার বিষয়বস্তু একই, যত ঝড় ঝাপটাই আসুক না কেন শেষ অবধি জয় হয়। সিনেমাতে হয়তো গিয়ে একজন ডাইরেক্টর বা গল্পে একজন রাইটার খুব সহজেই সেই জার্নিটাকে নির্দিষ্ট একটা পরিসরের মধ্যে তুলে ধরতে পারে, কিন্তু বাস্তব জীবনের যে সিনেমাগুলো চলে না, এটার এক না এক সময় পরে তো সেটা শেষ হবেই। যেহেতু সিনেমা শুরু মানে একটা জীবন শুরু হয়, এক না এক সময় গিয়ে সেটাও শেষ হবে। কিন্তু এখানে আসলে যে মানে যখন নিজের সাথে হয় না, তখন ওই গল্প সিনেমার সঙ্গে নিজের জীবন মেলানো যায়। কারণ সিনেমাতে যতই নায়কের জয় হোক, তো প্রত্যেকের জীবনের গল্পে তো আমরা নিজেরাই মুখ্য চরিত্র, আমরা নিজেরাই নায়ক। ঝড় ঝাপটা সামলায় হয়তো জয় আসবে, কিন্তু কিন্তু ওই যে জার্নিটাতে যতক্ষণ আমরা থাকি, আপস ডাউন যখন আসে, তখন নিজেকে ধরে রাখা যায় না। আমরা যতই চেষ্টা করি না কেন, আর তার মধ্যে চেষ্টা চেষ্টা করাটাই বাইচে থাকা। চেষ্টা করি বলেই আমরা বাইচেও আছি। ওইভাবে চেষ্টা করতে করতেই বাইচে থাকা, ওইভাবে চেষ্টা করতে করতেই আগায় যাওয়া। তো যতটা সহজে বলা যায়, বাস্তব ততটা সহজ না। তো এটাই, এখন যাই দেখি কত দূর দৌড়াইতে পারি। 9:30 হয়তো বাজে। ঠিক আছে।